আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ফারজানা ইউকে থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ আমার এক দিনই বোন প্রায় 2 বছর হলো মারা গিয়েছেন। কিন্তু উনি মারা যাওয়ার 5 বছর আগে উনি আল্লাহ। আহ, একটা লিখিত ওসিয়তনামা ওনার ভাই বোনদের কাছে দিয়ে গিয়েছিলেন। ওনারা ভাই বোনরা ওনাদের পৈতৃক সম্পদ জমির উপরে সবাই মিলে আর কি একটা বিল্ডিং করছিলেন তখন। আর উনি আমার ওই দিনী বোন ওনার স্বামীর কাছ থেকে 33 লাখ টাকা লোন নিয়ে ওনার সব ভাই বোন একসাথে আর কি ওই ওই জমির উপরে বিল্ডিং করছিলেন। তো উনি 2 বছর হলো প্রায় মারা গেছেন। ওনার ভাই বোনদের কাছে একটা লিখিত ওসিয়তনামা করে গিয়েছিলেন যে উনার উনি যদি মারা যান তাহলে উনার ওই সম্পত্তির পৈতৃক সম্পত্তি থেকে যেন 1/3 কিছু সহি আকীদা ভিত্তিক প্রতিষ্ঠান গুলোতে দিয়ে দেওয়া হয় দান হিসাবে। আর উনার স্বামী 33 লাখ টাকা যেন লোন পরিশোধ করে দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত তার ভাই বোনরা কোনো পদক্ষেপ নেয়নি। প্রায় 2 বছর মারা গেছেন। আম, এ- এমনকি ওনার স্বামীর অংশ সম্পদকে ওনার সম্পদটাকে ওনার যেটা ওসিয়ত করেছেন ওনার বাবা মায়ের কার নামে আছে? বাবা মা কেউ নাই ওনার। মানে তো সম্পদটা কার? সবারই শরিকানা, ভাই বোনের? জি, 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 ভাই বোনের। ভাই বোনের শরিক। ওসিয়তের বাস্তবায়ন বা ঋণ পরিশোধ করা পরের পয়সা দিয়ে হয় না, নিজের সম্পদ দিয়ে হয়। এই এই কথাটি এখানে মনে রাখতে হবে, তাহলে মাসলাটি ক্লিয়ার হয়ে যাবে। উনি যে ওসিয়ত করেছেন, ওসিয়তের আগে ঋণ পরিশোধ করা, কিন্তু ওনার ব্যক্তি মালিকানাধীন যে সম্পদগুলো রয়েছে, যেগুলো শরিকানা রয়েছে, সেগুলো থেকে যতটা তিনি ভাগ পাবেন সেখান থেকে তার স্বামী ঋণ পরিশোধ করবে। কারণ স্বামী ঋণ ও ঋণ, স্ত্রী ঋণ ও ঋণ। আর ঋণের বোঝা নিয়ে গেলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তৌফিক দান করুন তার আত্মীয়দেরকে, ভাইদেরকে। আর তারপরে 1/3 সম্পদ, নিজের সম্পদ থেকে 1/3 সম্পদ থেকে মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, কাউকে দেবেন, দিতে বলেছেন। ওসিয়তের বাস্তবায়ন করা সেটিও ফরজ। যারা রয়েছেন তার নিকটাত্মীয়, তাদের জন্য তার বাস্তবায়ন করা ফরজ, যেহেতু ওসিয়ত তিনি করে গেছেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকে মাসলা যে জিজ্ঞাসা করা থেকে, যে ওনার ভাই বোনের যে অংশগুলো রয়েছে সেগুলো থেকে ঋণ পরিশোধ করার, না, সেটা কোনো দায়িত্ব নেই তাদের। তাদের নিজের ধন সম্পদ, তারা যদি করে এহসান করবে। আর এইরকম ওসিয়তের বাস্তবায়ন, যে হ্যাঁ তোমাদের সাথে যে ধন সম্পদ গুলি আছে আমার কিছু হবে আর তোমরা কিছু দিয়ে তোমরা একটা মাদ্রাসা করিও, না, আবশ্যক না। পরের ধন সম্পদ দিয়ে কিসের ওসিয়ত রয়েছে? নিজের ধন সম্পদে ওসিয়ত হইতে হবে, নিজের ধন সম্পদের ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ সহজ করুন। জি।